গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতসী দাস ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি তো অনেক সকালে, কাজকর্ম করছি, করতে তো হবেই। কি করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আর আজকেও করবো। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও চলো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে দেখো, আর পুরো ভিডিওটা দেখবে। কিন্তু অবশ্যই আজকে ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা। আর কে আসছে কেউ তো আসছে, দেখতে হবে। হ্যালো গাইজ, তোমাদের সঙ্গে কথা বলতে চলে এলাম। আর সকাল থেকে উঠেছি, উঠে টুকটাক কাজকর্ম তো করতে তো হবেই। সেই কাজকর্মের সাথে সাথে ফাঁকে আজকে একটু সময় পেলাম, আর তোমাদেরকে একটু বলে নিই। আজকে একজন আসবে, আর সে কে আসবে সেটা তোমরা নিজের চোখেই দেখবে। দীর্ঘ 24 বছর, হ্যাঁ 24-25 বছর, দীর্ঘ 25 বছরই বললাম। 25 বছর পর তার সাথে দেখা হবে। আর কিছু বলবো না, তোমরা অপেক্ষায় থাকো। তার সঙ্গে দেখা হবে নিশ্চয়ই, তার সঙ্গে তোমাদেরও আলাপ করিয়ে দেবো, কথা হবে। পরে আবার তোমাদের সঙ্গে কথা বলি। এখন যেতে হবে, রান্নাবান্না করতে হবে, কেননা গেস্ট বলে কথা। দেখো রান্নার এদিকে চলে এসেছি, বাজার চলে এসছে, আর বসিয়ে দিয়েছি পালং শাকের ঘন্টটা, অনেকটা হয়ে এসছে। আর এদিকে বসিয়ে দিয়েছি মাংসটা, কচি পাঁঠার ঝোল। না, ঝোল আজকে করবো না, আজকে কষাই করব। চলো ঝটপট রান্না করে দিই, গেস্ট আসবে। আর এদিকে বেগুনটা ভেজে, আলুটা ভেজে তুলে রেখেছি। আর এটা হলো তোমার কুমড়ো, আলু আর বেগুন দিয়ে ছোটো ছোটো করে কেটে পালং শাকের ঘন্ট হচ্ছে। আর ঝটপট রান্নাটা সেরে নেবো, সেরে নিয়ে গরম গরম বসে যাব। হ্যালো গাইজ, দেখো এখন খেতে বসে গেছি। আর এখানে আছে, দেখো এখানে আছে পালং শাক, আর লেবুটা কোথায় গেল, সাথে আছে মাংস। আজকে মাংসটা লাল ঝোল, দেখে বুঝতে পারছো, লাল ঝোল। এই দেখো লাল ঝোল, আর সাথে আছে লেবু, বেগুন ভাজা। আর আমাদের একজন গেস্ট আছে, এই যে হাই ভালো, হ্যালো। আর ডান্ডাটা উঠে যাচ্ছে, অনেক দেরি হয়ে গেল। একদম আমার মনে হয় আর মাংসটা কেমন হয়েছে বলো? খুব ভালো। চলো এখন আমরা খেয়ে নিই, নাহলে ভাত ঠান্ডা হয়ে যাচ্ছে। সবার তো স্টার্ট হয়ে গেছে, আমি এখন স্টার্ট করিনি। চলো পরে আবার তোমাদেরকে আপডেট দিই। আর দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়ার শেষে বাসনগুলো মেজে এখন বেসিনে ধুয়ে নিচ্ছি। আরেকজন তো খেয়ে দেই ঘরে চলে গেছে, আজকে বেরোয়নি, লিখতে বসে গেছে। আর গেস্ট আছে, সেই জন্য আমি থাকতে বলেছি, যেতে না করেছি। একটু কথাবার্তা তো বলতে হবে, লোক আসলে সব সময় না থাকলে হয়, থাকতে তো হবে। আমি এদিকে কাজকর্ম করছি, সে একা বসে থাকবে। চলো ঝটপট কাজটা সেরে তার সঙ্গে কথা বলি। হ্যালো বন্ধুরা, দেখো আবার চলে এসেছি তোমাদের সামনে। আর কাকে নিয়ে এসেছি দেখো, এই হলো সুন্দরী চলে এসছে। এখন তোমাদের সঙ্গে সুন্দরী আলাপ করে দিই, আরেক সুন্দরীর সাথে আলাপ করতে। এটা হলো আমার বান্ধবী, আর ছোটবেলাকার বান্ধবী। আর কত বছর বাদে এলো, আর কত বছর এখানে রয়েছে, অথচ আমার বাড়িতে একদিনও পায়ের ধুলো দেয়। ব্যাড লাক, হঠাৎ আজকে চলে এসেছি, আজকে এসেছে পুরো। এর জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনি যে আপনার পায়ের ধুলো আমার বাড়িতে দিয়েছেন, তার জন্য আমি যাই হোক, আজকে এখন ধরে বেঁধে আটকে রেখেছি। যাই করছে, যাই করতে হবে না। ছোট একটা বেবি আছে না বাড়িতে, ওই জন্য তাকে আবার একটুখানি ফুটিংয়ের ব্যবস্থা করতে হবে গিয়ে। তা তো বটেই বেবির ব্যবস্থা করতে হবে। তা বেবি এখন ঘুমিয়ে রয়েছে, থাকুক। এখন আমরা একটু মস্তি করে নিই। এখন আমি ওকে আটকে ধরে বেঁধে রেখেছি, একবারে টিফিন খাইয়ে পেট ভরে একেবারে গিয়ে ঘুমাবি নাই। তাই বলছি তুই একবারে যাবি না, তখন থেকে বলছি চলে যাবো। যাই হোক, এর পরিচয় করে দিয়ে এ হলো রেশমা। নমস্কার। আর দেখতে কি সুন্দর না? আবার সেই একই কথা ঘুরে ফিরে, ও কি কম সুন্দর? আমি তো সুন্দরের পথে না, মানে সুন্দর, বেশ মিষ্টি মুখটা সুন্দর। যাই হোক, কোন দোকানে পাওয়া যায় বলতে মিষ্টি? এগুলো দোকানে বিক্রি হয় না তো, এগুলো
এগুলো দোকানে পাওয়া যায় না, ढूंढते रह जाओगे, ढूंढने से भी नहीं मिलता है। ये एक पीसी है, दो पीस नहीं मिलेगा। मिलेगा 2 पीस नहीं मिलेगा। जिंदगी में सब कुछ मिलेगा मगर ढूंढना पड़ता है। मिलेगा ऐसा ही नहीं मिलेगा, वो एक पीस ही होता है, जो तो एक पीस ही होता है, दूसरा नहीं मिलेगा। और ये जो बॉबी है ना, ये जिंदगी में मिलेगा लेकिन बहुत कोशिश करना पड़ेगा आपको। अगर आपको चप्पल आपको टूट जाएगा ढूंढते ढूंढते। नहीं मिलने से क्या होता है, मेरी तरह मिलने से डरता है, क्यों इकरार हो न जाए, ना मिलो ना मिलो ना मिलो हमसे ज्यादा, कहीं प्यार हो न जाए, कहीं प्यार हो न जाए। কেমন লাগলো আমাদের গানটা? যুগলবন্দি গিয়ে দিলাম, আর কথার মাঝে মাঝে আমরা একটু দিয়ে দিলাম গান। আজকের দিনটা খুব ভালো কাটলো, খুব জমজমাট কাটলো। আর সত্যি আজকের দিনটা একটু মন খুলে হাসতে পারলাম, কথা বলতে পারলাম, অনেক দিন পর মজা করতে পারলাম। আপনারা ভালো থাকুন। আর সত্যি খুবই ভালো কাটলো, এখনো কাটবে অবশ্য, এখনো রয়েছে, এখনো কাটবে, মানে সময় আস্তে আস্তে বাড়াচ্ছে, মানে সময় আস্তে আস্তে শেষের দিকে আসছে। তো রাতে থেকে যা, আজকে দিনটা থেকে যা, কাল সকালে যাস। এই বাঙালি তো এটাই, বাঙালি না তুই না, তোকে বলছি না, তোকে বলছি না, মানে বাঙালি বসতে দিলে সেই একটা কথা না, শুতে চাই, শুতে দিলে খেতে চাই, তোকে না মানে উল্টো হয়ে গেছে ব্যাপারটা। আমি বলছি তুই একটু বসতে আসছিস, আমি তোকে বলছি একটু খেয়ে নে, আছে। যাই হোক, ঠিক আছে, চলো বাই বাই। আর এদিকে দেখো আমাদের টিফিন চলে এসেছে। টিফিনে ও বলেছে গরম গরম চপ খাবে, সেই জন্য কত মাসে আলুর চপ পেয়েছে, ও আলুর চপই খেতে চেয়েছে, সে আলুর চপ পেয়েছে, সে তাই আলুর চপ নিয়ে চলে এসছে। আর এখন গরম গরম আমরা সবাই মিলে আলুর চপ খেয়ে নিচ্ছি, আর এদিকে ফোনে কথাও হচ্ছে, এদিকে আলুর চপও খাচ্ছি। এদিকে কত মশাই তার মাছ থেকে আমাদের আলুর চপের প্যাকেট থেকে আলুর চপ নিয়ে চলে গেল। চলো আমরা এখন বসে। হ্যালো গাইস, খাওয়া দাওয়া তো অনেক আগে হয়ে গেছে, খেয়ে দিয়ে উঠে অনেকক্ষণ পর তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। আর খেয়ে দিয়ে তো কি করেছি না করেছি, কি মজ মস্তি করেছি, সবই তোমাদের সঙ্গে শেয়ার করেছি যতটা পেরেছি। আর এইভাবে একা তো আর বলতে পারিনি, গেস্ট এসেছিল, সেই তার সাথে কথা বলতে বলতে সারাদিন কেটে গেছে। খুব মজা করেছি, আনন্দ করেছি, তোমাদের সঙ্গেও শেয়ার করেছি। এইমাত্র সে এখন বেরিয়ে গেল, মানে বাড়ির দিকে, বাড়ির উদ্দেশ্যে বেরিয়েছে। গতমশাই গেছে তাকে অটোতে তুলে দিতে। আর বেশি দূর না, একটুখানি দূর, সামান্য দূর, মানে হেঁটে হেঁটেও যাওয়া যায়, তাহলেও রাত হয়ে গেছে, তাই অটোতে তুলে দেবে, সে বাড়ি চলে যাবে। আবার পরে তোমাদেরকে আপডেট দিই কী হচ্ছে না আছে। সন্ধেবেলা আজকে টিফিনে তো চপ টপ খেয়েছি, গরম গরম চপ, আলুর চপ, অনেক দিন বাদে খেলাম, ভালোই হলো। চলো পরে আর তোমাদেরকে আপডেট দিই কী হলো না হলো। দেখো খেতে বসে গেছি, এখানে আছে মাংস আর ভাত, সাথে আছে পালং শাকের তরকারি আর ছোলার ডাল। এটাই আজকে আমাদের রাত্রিরে ডিনার। চলো সেরে নিই। আর লেবু তো আমি নিয়ে নিয়েছি, আর কত মশাই পালং শাকের ঘন্ট আর ছোলার ডাল আর মাংস। চলো সেরে নিই। এই কিছুক্ষণ আগে খাওয়া দাওয়া শেষ হলো, খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজে এখন বেসিনে ধুয়ে নিচ্ছি। আর কত মশাই তো দাঁত ব্রাশ করতে চলে গেছে, এখন অনেক রাত হয়ে গেছে, অনেক কাজ বাকি আছে। বেসিন পরিষ্কার করা, গ্যাস ওভেন মোছা, এটো জায়গা মোছা, তার সমস্ত কাজকর্ম সেরে তারপর তোমাদের সঙ্গে কথা বলবো, ব্লগটা শেষ করব। চলো ঝটপট করে নিই। এই মাত্র খাওয়া দাওয়া শেষ হলো, রাতের খাওয়া শেষ করে সমস্ত কাজকর্ম সেরে তারপর তোমাদের সঙ্গে কথা বলতে এসেছি। হ্যাঁ, সমস্ত কাজকর্ম মানে সমস্ত কাজকর্ম, এটো কাজ, দাঁত তাঁত ব্রাশ করে সমস্ত কাজকর্ম সেরে তারপর তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। আর আজকের দিনটা বেশ ভালো কেটেছে, মানে বেশ ভালো কেটেছে। খুব মজা করেছি, আনন্দ করেছি, আর খাওয়া দাওয়া করেছি, মজাতে কাটিয়েছি। আর আজকে হলো 24-25 বছর, একদম 25 বছর বাদে দেখা হলো তার সাথে। 25 বছর বাদে দেখা হলো তার সাথে।
দেখতে হলে দেখতে হবে ভিডিওটা তোমাদের পুরোটা। চলো পুরো ভিডিওটা দেখো। কিন্তু 24-25 বছর আগে দেখা হলো তার সাথে। এই হলো অনেক দিন বাদে, সেই ছোটবেলায়, অনেক ছোটবেলায় মানে অনেক ছোটবেলায়, তখন আমার বড়ই ছিলাম, ছোট ছোট চুল ছিল একদম, বুঝতেই পারছো 24-25 বছর তখন কত হবে, অনেক ছোটই তখন। তারপরে আজ দেখা হলো, সেই জন্য আজ মনটা বেশ ভালো হয়ে গেল। চেনা মানুষের সঙ্গে দেখা হলো, কাছের মানুষের সঙ্গে দেখা হলো, অনেক কাছের, সমস্ত কিছু মানে কি বলবো, একসাথে কাটিয়েছি অনেকটা সময় ছোট থেকে। অনেক দিন বাদে তার সাথে দেখা হলো, বেশ ভালো লাগলো। আর আবার কত অংশের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম। চলো তোমাদের সঙ্গেও পরিচয় করে দিয়েছি, তোমরাও দেখেছো, তা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর আজকে তো বেশি বকবক করবো না, বেশি দেরিও করবো না, আজকে ব্লগটা শেষ করে দেবো, কেননা রাত অনেক হয়ে গেছে। আর আজকে সারাদিন মোটামুটি আনন্দতে কেটেছে, খাটনিতেও কেটেছে। আর একটু তাড়াতাড়ি ঘুমোতে পারলে ভালো হয়, তাড়াতাড়ি তো ঘুমোতে পারবো না জানি। চলো আজকের মতন ব্লগটা এখানে শেষ করি, কি গুড নাইট।